আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেজওয়ান লার্নিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের 18 পৃষ্ঠার গণিতের সমাধান করে দেখাবো। এখানে 1 নম্বরে তোমাদের বইয়ে আছে, দেখো নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং দেখো এখানে কোনটি বড় এবং কোনটি ছোট অথবা সমান, মানে সংখ্যার তুলনা করতে হবে, ছোট কোনটি বড় কোনটি, এই চিহ্ন বসাতে হবে, প্রতীক বসাতে হবে। তো শিক্ষার্থীরা দেখো এখানে কি আছে, যে সংখ্যাটি বড় আমি সেই দিকে এই প্রতীকটি বসাবো, যে সংখ্যাটি বড় আমি সেই দিকে প্রতীকটি বসাবো, অর্থাৎ এই প্রতীকটি যার দিকে থাকবে সেই সংখ্যাটি হবে বড়। তো প্রথমে আমাদের বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বুঝতে হবে, যে বৃহত্তম সংখ্যাটির দিকেই প্রতীকটি থাকবে। তাহলে দেখো এখানে কত, এটা একক দশক শতক হাজার, অর্থাৎ ৮৪৯৯, আর অপোজিটের সংখ্যাটি কত ৮৫১১। তাহলে বৃহত্তম সংখ্যাটি নিঃসন্দেহে তোমরা বুঝতে পারতেছো ৮৫১১। তাহলে এই প্রতীক চিহ্নটি এই দিক হবে। এরপরে দেখো 2 নম্বর, একইভাবে এখানে কত, আবার কোন একক দশক শতক হাজার অযুত। তোমরা জানো আগে থেকে বা আগেও বলেছি যে হাজার এবং অযুতের ভর দুটি মিলে হাজারের ভর হয়। তাহলে একক দশক শতক হাজার অযুত ১১১০০, আর এখানে ১১০০১, ১১১০০ আর ১১০০১। তাহলে আমরা তো বুঝতেই পারতেছি ১১১০০ তো ১১০০১ এর থেকে বড়, তাহলে প্রতীক চিহ্ন এইদিকে। এরপরে দেখো একক দশক শতক হাজার অযুত, এখানে আছে ২৮৯৯৯, ২৮৯৯৯, আর পরেরটা আছে ২৯০০১। তাহলে বৃহত্তম সংখ্যাটি কোনটি, ২৯০০১। তাহলে প্রতীক চিহ্নটি এইদিকে হবে। এরপরে নাম্বার ৪, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার মানে লক্ষ নিযুত অর্থাৎ লক্ষর ঘরে ২২,২২,২২২ ২২,২২,২২২ সংখ্যাটি, এবং পরবর্তী সংখ্যাটি কত, যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ২২,২২,২২২। তাহলে একটা হলো ২২,২২,২২২ এবং অপরটি হলো ২২,২২,২২২। তাহলে বন্ধুরা ২২,২২,২২২ এটি বড়। এরপরে নাম্বার ৪, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ ১০,১১,০০১, ১০,১১,০০১, আর এর অপোজিটের সংখ্যাটি কত ১০,১১,০০১। তাহলে দুটি সমান, সেই ক্ষেত্রে সমান চিহ্ন। এরপরে নাম্বার ৬ নম্বর, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ ৫৫,৫৫,৫৫৫, ৫৫,৫৫,৫৫৫, আর অপোজিটেরটা হচ্ছে ৫৫,৫৫৫। তার মানে ৫৫,৫৫,৫৫৫ এটি বড়। এরপরে দেখো ২ নম্বর অঙ্কে, তো ২ নম্বর অঙ্কে তোমাদের আছে ৬টি নম্বর কার্ড দেওয়া আছে এখানে ০ ২ ৯ ৬ ৮ ৪, ৬টি নম্বর কার্ড। এই ৬টি নম্বর কার্ড থেকে ৬ সংখ্যার বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে আমরা কি জানি, যে বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে অবশ্যই বড় থেকে ছোট সাজে লিখতে হবে, বড় থেকে ছোট। তাহলে এখানে ০ ২ ৯ ৬ ৮ ৪, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ৯, এরপরে ৮ ৬ ৪ ২ ০। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হলে কি করতে হয়, ছোট থেকে বড় সাজে লিখতে হয়। তাহলে ছোট থেকে বড় সাজে লিখতে হলে প্রথমে কি দেব, ০, না ০ দিলে ভুল হবে, প্রথমে ২ ০ ৪ ৬ ৮ ৯। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা গঠন হলো, বৃহত্তম সংখ্যা গঠন হলো। তারপরে দেখো বৃহত্তম বেজোড় সংখ্যাটি, বৃহত্তম সংখ্যা লিখতে হবে, তবে বেজোড় সংখ্যা যেন শেষে থাকে, বোঝানো যায় যে এটা বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা শেষে থাকলে বেজোড় অঙ্কটা শেষে দিতে হবে, অর্থাৎ ৮ ৬ ৪ ২ ০ ৯ হচ্ছে একটা বেজোড় অঙ্ক, কেননা ১ ৩ ৫ ৭ ৯ এগুলো হচ্ছে বেজোড় অঙ্ক। ঠিক আছে, এগুলো যদি কোনো সংখ্যা শেষে থাকে তাহলে মনে করতে হবে সেটি বেজোড় অঙ্ক। এরপরে ক্ষুদ্রতম বেজোড় সংখ্যাটি হলো ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা, তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটি আমাকে লিখতে হবে ২ ০ ৪ ৬ ৮ ৯ শেষে দিতে হবে।
তাহলে ক্ষুদ্রতম বেজোড়, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে কি, ক্ষুদ্রতম বেজোড় সংখ্যাটিও সেটি। ঠিক আছে, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছো তারা অবশ্যই রেজওয়ান লার্নিং সেন্টার এই চ্যানেলে একটি করে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে।